মুরুখ শালা যাদব মুরব্বী মানে না এই জন্য ভালো লাগে না। ওর অপরাধ কি কি করছে? আরে রিজার্ভ না 5 টাকা চায়। 5 টাকায় কি এখন আর পোষায়? ও পোষায় না রুস্তম, পোষায় না, একটু ভালো করে পোষাইয়া দে। পুষাইয়া দেই মামু। আব্বাজান, আপনি এইখানে এই পচা কামে কেন? এইসব গরিব মানুষের মেরে আপনি কি সুখ পান? সেইটা বোঝার বয়স আপনার এখনো হয় নাই আব্বাজান। আপনি বাড়িতে যান। আমি আর হন্না বালক না। সবুর ভাই, তুমি তো বলদের মতন মার খেয়ে তোমার খুব মজা লাগে না? আলাউদ্দিন, সময় পেলে আইসো ফকির ভাই, আমি কয়দিন বাড়িতেই আছি। এই জন্যই ভালো লাগে না। মামু বাড়ি যাবেন না? না, আগে বিলাতালির দোকানে যাবো। ওকে, আমার পোলার লগে খুব খাতির জমাইছো না? রুস্তম, মামু চল চলেন। এই জন্যই ভালো লাগে না। শোনো, বিকালে মিটিং আছে, সবাই খবর দিবা। জি। ওষুধ কিনা গাইস। কথা শুনে মনে হইল ফ্রেন্ড ইজ ডেঞ্জার, হার্ট ইজ স্টোন। বিলাতালি, চক্ষু খোলো। এই ইংরেজি ভাষায় না বইলা সহজ বাংলা ভাষায় আমারে বুঝাইয়া বলো। ইংরেজিতে কথা না বললে আপনারা কেউ আবার আমারে বিলাতিলি বলে ডাকবেন না। তবে হ্যাঁ, আপনার সঙ্গে ইংরেজি বলা ঠিক হবে না। শুনেন, আপনার ছেলের সঙ্গে ওই পাটনির পুত ফকির আলীর হেব্বি দুস্তালি, পাথরের মতন শক্ত, সহজে ভাঙবো না। এই জন্যই ভাল লাগে না। মামু হুকুম দেন, ওই ফকির আলী রে আমি ফকির কইরা ছাড়িয়ে দিই। এইসব কামে কি আবার হুকুম দিতে হয় নাকি? নারে রুস্তম, তো লাঠির দরকার হবে না। এইবার আমার বিলাতি মাথাটা একটু কামে লাগাইবার দে, ব্যাপারী সাহেবের সব ঝামেলা মিটটা যাইব। রুস্তম, মামু এদিকে আয়। বয়। শোনো বিলাতালি, কান দুইটা কাছে আনো। এই জন্যই ভাল লাগে না মামু। আরে কি হলো? অমন করে হাসতেছো কেন? তোমার কি ভূতে পাইছে? ভূতে তো হয়েছে তোমারে। আমি কি এখনো নতুন বউ? এখানে কি আছো? শোনো, বউ কি পুরানো হয়? বউ পুরানো হয় না, সবসময় নতুন থাকে। তুমি বিয়ার আগে যেমন আছিলা এখনো তেমনই আছো, একটুও বদলাও নি। রমজান আলী পাটনির একমাত্র নাতি আমি, ফকির আলী পাটনি। বাপজান আমার রশিদ পাটনি। মরণের আগে যারে যা কথা দিব বদলামু না, এক জবান। সেই 1 বছর আগে আমারে কথা দিছিলা সব সময় আমার 2 পায়ে আলতা মাখাইয়া রাখবা। সেই কথা রাখার রাখছি, রাখুম। তুই 2 পায়ে আলতা দিয়ে উঠানে ঘুরবি, দেখা আমার 2 নয়ন জুড়ায় যাইব। পাগলা। যাও আমার পাগলা, হাত মুখ ধুয়ে আসো, ভাত বাড়ি। যাও। এই রাজু, চুরি কিন্তু 2 হাতে পিনবি। ভাইজান কিছুই তো খাইলেন না, সবই তো পড়ে রইল। মা, বলে লয়ে যা। আচ্ছা, আপনি একটু বসেন আব্বাজান, আপনার সঙ্গে আমার কিছু জরুরি আলাপ আছে। বাড়িতে তো আছি, রাত্রে কথা কমু না? দিনের কথা তো রাইতে জমে না। বেয়াদবি না করে বসেন। বলেন কি কথা? ওই যে কথায় বলে না, মানিরা কান্দে মানের জন্য,
আর ওই কান্দে ফ্যানের জন্য। আপনার বাপদাদারা তো নামি দামি মানুষ, পাটনির পোলার লগে। পাটনিরাও মানুষ, মানিজ্য তাগও আছে। কি করে মানিজ্য রক্ষা করতে গো, এই কথাটাই ফকিরের বাইরে আমি কইতে যাইতেছি। অবাক হইলেন যে চাচা? ব্যাপারী সাহেব বড়ই সাত কইরা বৌমার জন্য শাড়িটা পাঠাইছেন। তাছাড়া ফকির আলী তো আলালের ভাইয়ের মতনই, এক লগে ছোটকালে স্কুলে লেখাপড়া করছে, তাই পুয়াতি বর্ডারে। বিয়ার সময় তো ব্যাপারে সব আমাকে বাড়িতে আসেন নাই, পাটনি বাড়িতে আসলে নাকি তাগো ইজ্জত যায়। কথাটা ভাবি জানো শুনছে, আর সেই জন্যই তো শাড়িটা ফেরত দিল। ও বুঝতে পেরেছি, মেনি মেনি স্যাড, মানে মনে বড় কষ্ট। কিন্তু মাজননী, মুরব্বীর পাঠানো জিনিস ফেরত দিলে তো তার মনেও কষ্ট হবে। কিন্তু চাচা, আমি তো আমার স্বামীর হুকুম ছাড়া কারো কাছ থেকে কিছু নিতে পারি না। তিনি ঘাটমাঝি হইলেও আমার স্বামী। মেনি মেনি জেন্টেল, স্বামী ভক্ত বৌমা, বাচ্চা থাকো, লং লাইফ। এত বেশি ইংরেজি বলেন দেখাই তো গ্রামের সবাই আপনারে বিলাতালি চাচা বইলা ডাকে। বুদ্ধি শুদ্ধি বিলাতি গোমতি রাখি গো মা, সেটা কথা না। কথা হচ্ছে শাড়িটা তাহলে ফকিরেলের হাতেই দিতে হবে। তো যাই গো মা জননীরা, বাচ্চা থাকো, লং লাইফ। একটা শাড়ি কাপড় দিয়াই মানুষ কিনতে চায়। শাড়িটা তো উচিত না, আর কি অন্য কামে বোধের আর কি। শাড়ি তো রাখলো না রে, বড় স্ট্রং করা। এই জন্যই ভাল লাগে না। শুনলাম ডিঙ্গি চালাইবেন। কারো অসুবিধা আছে? ডিঙ্গি চালাইলে তো লোকে পাটনি বলবে, মান ইজ্জত থাকবে না। পাটনিরা তো প্রাণী, মানুষ না। কথাটা আমার বাপ জানে কয়, আমি কই না। পাটনি বাড়ি আইছেন কেন? আমার মনের মানুষ যে পাটনি বাড়িতে থাকে। এটা তো আপনার মুখের কথা। মুখের কথা না মনের কথা সময় হলে টের পাইবা। দেখা যাইব। এখন জানতো ভাইজান আইসা পড়বো। ওই ঘাট আমার চাই, জনপ্রতি জমায় 1 টাকা। আরে দিনের শেষে তো মেলা টাকা। আরে সেই জন্যই তুই পাটনির পুঁতে ঘাট ছাড়তে চায় না। কিন্তু আমি তো তার এখনো শক্ত কিছু বলি নাই। আমার মনে হয় স্মল টকিং নো ফিউচার। বিলাতালি, আবার তুমি ইংরেজিতে কথা বললা? তোমারে 100 বার বলছি আমারে বাংলায় বুঝাইয়া বলো। মানে হচ্ছে নরম কথার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। ঠিকই বলছো। আসলে আমার পোলাটাই হলো বলদ, নিজের ভবিষ্যৎ বোঝে না। আরে এই ঘাট ইজারা নিলে তোরই তো ইনকাম পারবো নাকি? আমি আর কয়দিন। আজই লাস্ট চান্স, ওই পাটনির পুতেরে শেষবারের মতন বুঝাইয়া দেখি। লাইনে আসলে আসলো, আর না আসলে। এই জন্যই ভাল লাগে না। রুস্তমের খেলা শুরু হইব। হ্যাঁ, তাহলে বিলাতালি, হ্যাঁ, যা যা কইলাম সেই মতো কাম করো। জি। আচ্ছা রুস্তম, চল। হ্যাঁ চলো মামু, হ্যাঁ। যাই। সামনের চৈত্র মাসে ঘাটের হালখাতা। এইবার কিন্তু মিয়া সাহেব ভেজাল করতে পারে, তোমরা সবাই হুঁশিয়ার থাকবা। নৌকায় লাঠি রাখবা, বইটা তো আছেই। আরে লাঠি বৈঠের কাম তো পরে, আগে টেহা জমাই তৈব। আম্বর ব্যাপারে কথায় যদি চেয়ারম্যান সাহেব মুখ ঘুরায় তাইলে তো ডাক হইব, ইজারা টেহাও বাড়বো। হ, সবরে ঠিকই কইছে। এর লাগেই তো কইতাছি
যে যা পারো জমাও, ঘাট কিন্তু আমরা কোনো মতে ছাড়ুম না। জন্মের পর থেকে ফকির ভাইয়ের বাপজানরে জমা তুলতে দেখছি, অহনই গদিতে বসে ফকির ভাই, অন্য কাউরে মহাজনী করতে দিমু না। এই ফকির ভাইয়ের দাদা যান ব্রিটিশ আমলে এই খেয়া ঘাটের পত্তন নিছিলেন। মাঝিরা তখন যে যা পারছে দিচ্ছে, আর তিনিও হাসি মুখে তাই নিছেন, তাই না? আমরা জাত পাট নেই, তোমগো জাত ভাই। ঘাটটারে মাঝে মধ্যে মেরামত করতে হয়, তোমাকে সুখ দুঃখে পাশে দাঁড়াইতে হয়, আবার সরকারের ঘরে কিছু জমা দিতে হয়। এই কারণেই তো আমি ঘাটে বসি, সরিও তো ফাঁকে ফাঁকে ডিঙ্গায় তুলি। তুমি তো মহাজন না, আমাগো ভাই, হেলেগা তুমি যা কইবা তাই হইব। আমরা সবাই টাকা জমাইতাছি, তুমি চিন্তা করো না। ওই চল ঘাটে যাই। চলো। থাকো, যাও। বাতিজা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। না বসবো না, দাঁড়াই দুইটা কথা বলি। বাতিজা, ম্যান ইজ দ্য স্কাই গড। মানুষ ইচ্ছা করিলে মুক্ত আকাশে উঠতে পারে। শোনো, তুমি এবার ঘাট ছাড়ো। ওই আম্বর ব্যাপারের বড়ই শখ, তিনি ওই টং ঘরে বসবেন। তার শখের কারণটা আমি জানি। ঘাটে ডিঙ্গি মাঝি আছে 20-25 জন, রোজ যাত্রী পার হয় 500-700 জন, প্রতি একটা ওইটা নিলে মেলা টাকা আয় হয়। সেই টাকার লোভেই তো। তুমি কি জমা নেও না? হ, নাম মাত্র, মাথা পিছু 25 পয়সা। আমি তো মহাজন না, পাটনির বেটা পাটনি, আমি জুলুম করি না। আহা, জুলুমের কথা আসছে কেন? অনেক বছর ঘাট চালাইলা, এইবার ঘাট ছাড়ো। আম্বর ব্যাপারী গঞ্জে তোমার জন্য টালিম্যানের চাকরির ব্যবস্থা করছে, মাস গেলে 1000 টাকা। চিন্তা করে দেখো, এই রোদ বৃষ্টির মধ্যে থাইকা তুমি। একটা স্পষ্ট কথা শুনে রাখেন, কষ্ট হইলেও আমি ঘাট ছাড়ুম না। আমি মাঝি সমিতির সেক্রেটারি, বেইমানি করতে পারুম না। শুয়ারের কপালে সিন্দুর লাগে না, মন্দ কপাল। ব্যাগ তো গদি সাইরা শক্ত হাতে বইটা ধরতে পারবা? পারুম। রোদ বৃষ্টি মাথায় নিয়া ডিঙ্গি বাইতে পারবা? তাও পারুম। আমারে পাওয়ানোর জন্য যদি মিয়া বাড়ি ছাড়তে হয়, সারবা? তুই কি আমার পরীক্ষা নিতেছস? তুই কইলে আমি যে কারো মাথায় লাঠি তুলতে পারুম। আচ্ছা কত সত্যি তুমি আমারে ভালোবাসো? যাচাই করতেছস? ঠিক আছে, চল তোকে বাড়িতে। ভাই জানার ভাই হিসাবে কই কাজে রাখতে আই দিয়ে আমাকে বিয়া। নিজে আগে শক্ত হও। ঘাট লয়া যে বিবাদ শুরু হয়েছে সেইটা আগে শেষ হোক। আমি তোমার আছি, তোমারই থাকুম। সত্যি কইতেছ জহুরা? হ, সত্যি 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 সত্যি, 3 সত্যি, বুঝলা? এই জহুরা, এই জহুরা খারা, এই জহুরা। বাগিনা মামু, আগে সমিতির ঘরে আগুন লাগাবি। কেউ যদি বাধা দিতে আসে, মাথাটা 2 ফাঁক করে দিবি। না, আগে ফকিরা ডিঙ্গি দুইটা ভাঙ্গেন। মামু, রুজি বন্ধ করে দিবেন, সমিতি ভেঙে যাইব। এই জন্যই ভাল লাগে না। কিন্তু আমার পোলার মাথাটা তো আগে ধোলাই করতে হইব। ও সময় পাইলেই ঘাটে যায়। ফকিরার বাড়িও যায়। যায় নাকি? যায়। আগে ঘাটটা হাতে আসুক, তারপর ওই যাওয়া আসা। ফুল স্টপ। কি টপ? ফুল স্টপ। বুঝি নাই। আরে একেবারে বন্ধ। বাংলায় কইলেই না বুঝি। এই জন্যই ভাল লাগে না মামু। চলেন চলেন। দাও, কি দিবা দাও। চোখ দুটো বন্ধ করো। বুঝছি, তোমার মনে শয়তানি। শয়তানি করার সময় এটা না। বিয়ার আগে ওই কদমতলা বাসতলা তোর নিয়ে কত শয়তানি করছি। এখন তো তুই আমার মনের কাছে বসত করস, তোরে আদর করি, সোহাগ করি, শয়তানি করুন কেন? তোমার এই আদর্শ আগে নামই হইলো শয়তানি। তোমার আমি চিনি না মাঝি। দাও, কি দিবা দাও। আগে চোখ বন্ধ করো। সা দেখিয়া তোমার ঠাটা ফকিরা ফিরা ডাকি। নাও, চোখ বন্ধ করলাম, কি দিবা দাও। সুমন্তর 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 সু সুমন্তর সু। কি পড়াইলা মাঝি? এবার চোখ খোলো। কেন খামাখা টাকা পয়সা নষ্ট করো মাঝি? এমনি আমাকে অভাবের সংসার। অভাবের রাক্ষস
মনে সব স্বাদ আহ্লাদ গিলা খাইতেছে। আইস আসল সোনার গয়না তোরে দিতে পারি না রে বউ। কিনে আনছি নকল সোনার চেইন। তুই খুশি হস নাই? জহুরারে দুইটাই আনছি। সেদিন তুই নিজের পিতা জহুরার চুলে বাইন্দা দিছস, কথাটা আমার মনে আছে রে। তুমি আর আমি ছাড়া জহুরার তো আর কেউ নাই মাঝে। আমিও তার ওর ভাবি সাব না, আমি হইলাম ওর বড় বোন। ওরে আমার ময়না পক্ষী, আবার শতানি শুরু করলা? শয়তানি না করলে যে মনে সুখ পায় না। রুস্তম বাগিনা কই গেল? মামু হ্যাঁ এই যে শোন, এই কাগজটা চেয়ারম্যানের দিবি, যা জলদি যা। তারপর? আরে তারপরের কাজ তো চেয়ারম্যানের, তোর না। যা তুই যা। এই জন্যই ভাল লাগে না। এইবার খাট হইব আমার। ইজারা নাই কোন বেডা? আরে না না, এত তাড়াতাড়ি আলাল রে দলে লাউন ঠিক হইব না, আর ওরে বিশ্বাস করণটাও ঠিক হইব না। কিন্তু ফকির ভাই কইলো কাইল থেকে নৌকায় উঠতে চায়। তাতে আম্বর ব্যাপারের লগে আমাগো বিবাদটা বাড়বো। কেন বিবাদ বাড়বো কেন? হ্যাঁ ভাববো আমরা সলা পরামর্শ কইরা আলালের হাতে বইটা তুইলা দিছি, তাই না? আমি কি নাবালক? আমি কি পাগল? আমার নিজের কোনো অধিকার নাই? আছে, তবে এই ঘাটে মাঝি হওয়া তোমার সাজে না। তোমার বাপ দাদার 14 পুরুষ হলো ব্যাপারী, পাটনিগিরি তোমার সাজে না। তাহলে আমারে তোমাকে সমিতির মেম্বার করে লো, দরকার হইলে আমি একটা নৌকা কিনুম। হ্যাঁ সেটা হইতে পারে, নৌকার মালিক হিসাবে তুমি মেম্বার হইতে পারো। তাইলে তোমরা সবাই আলাল রে দলে নিলা? হ্যাঁ হ্যাঁ নিলাম। ঠিক আছে। না 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 না, আমার ছেলে ঘাটের মাঝিগো দলে ভিড়বো, তার নামের পিছনে পাটনি খেতাব ঝুলবো, আমি বাইসা থাকতে তা হইতে পারে না। আরে বেকল, ঘাটের ইজারা নেওয়া আর ঘাটের মাঝিগুলোকে হাত মিলানো কি এক কথা? আরে আমি ঘাটের ইজারা নিলে তোমাকেই তো ওই টং ঘরে বসতে হইব, তখন তো পাটনি মাঝিরা তোমাকে নরম সুরে সালাম দিব। ওই রকম জোর জুলুম করে সালাম না আমি পছন্দ করি না বাজান। তুমি গ্রেট ম্যান, গ্রেট মাইন্ড। বুঝাইয়া ক? মানে হচ্ছে মনটা খুব বড়, তাই মাঝিকে খুব ভালোবাসে। ভালোবাসি বইলে তো তাকে পাশে দাঁড়াতে চাই। আপনার কুবুদ্ধিতে বাজান যে সমস্ত কুকর্ম করে বেড়াইতেছে তাতে বাধা দিতে চাই। আমার কাজে বাধা দিলে জানি কি হয় রে বিলাতালে? রুস্তম ফাইটিং মানে রুস্তমের হাতের লাঠিটার কি? রুস্তম আলীরে পাঠাইয়েন, আমিও ঘাটে গেলাম। দাঁড়াও, তুমি কি আমারে সরাসরি হুমকি দিতেছ? হুমকি না বাজান, আপনারা সাবধান করে দিতেছি। বিলাতালি ইয়ে কি বলে গেল কিছু বুঝতে পারতেছ? ঠান্ডা পানিতে ডিম সিদ্ধ হয় না। হট ওয়াটার বাংলায় বলো। মানে গরম পানি। হ্যাঁ, গরম গরম পানি, গরম। সুখের স্বপ্ন আমারে দেখায় না মিয়া, আমি পাটনির মাইয়া, পাটনির বোন। বেশি সুখ আমি চাই না। সুখ পাখি সবার হাতে ধরা দেয় না রে জহুরা, তবু সুখী হতে কে না চায়? তোমার বাপজান যা শুরু করছে, আমাগো সুখ মনে হয় আর বেশি দিন থাকবো না। তোর কথা আমি বুঝছি, ওই ঘাটের কথা তো। ওই ঘাট ফকির বাইদিনে থাকবো, আর তুইও আমারই থাকবি। আম্বর ব্যাপারে সুখের মহাজন না, সুখ দিব আল্লাহ। ভাবি পোয়াতি, ভাইজান তার সব আহ্লাদ পূরণ করতে পারে না। 3 মুখের খাওন, পোয়াতি বইয়ের চাওয়া পাওয়া, আমরা খুব ঝামেলায় আছি আলাল ভাই। তোকে ঝামেলা মেটানোর কিছু দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিতে চাই। টাকাটা চিন্তায় আছি দেখুন। এই যে দেখো, তাইলে শেষ পর্যন্ত আম্বর ব্যাপারী ফান্দেই পাও দিল চেয়ারম্যান।
সরে সরে মামতো ভাই, আম্বর ব্যাপারই তো চেয়ারম্যানের পালাহাতি, তারে খুশি রাখতেই হয়তো। আমাকে উপর জুলুম করতে চায়। জুলুম না, এটা আইন। তয় উপরে কেউ খোঁজা না দিলে ঘাট ইজারার কথা উঠতো না। ব্যাপারী রে কুবুদ্ধি দিছে ওই ইংরেজ আলী বিলাতি মুদি, অরে ধরুম। না না, গলা রাইখা লেজ ধরে টান দিলে ক্ষতি ছাড়া লাভ হইব না। এক কাম করো, তোমরা যে যা পারো জমাও, আর আমি তো আছি। যাও এখন ঘাটে যাও, আমি আইতেছি। আচ্ছা, হ্যাঁ চলো। আগর ভাই, ঘাট নাকি বা ডাক হইব। তুমি কার কাছে শুনলা? আরে ঘাটে সবাই বলা বলি করতেছে। কই, আমি তো জানি না। আরে ফকির ভাই কাছে নোটিশ এসেছে। তাই নাকি? তাহলে চলো ফকির ভাইয়ের বাড়িতে যাই, ফকির ভাইয়ের কাছেই বিস্তারিত শুনি। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আব্বাজান নাকি? কই যেতেছে? ঘাটে যাই। ঘাটে? শোনেন আব্বাজান, কাল বিহানে আপনি গদিতে চলে যাবেন, এটা আমার অর্ডার, আদেশ। অমান্য করলে গুনাহ হবে, আমি বেজার হব, পাটনিক জাত গোষ্ঠীর বেজায় ক্ষতি হবে। কিসের মধ্যে আপনি কি বলেন? আমার গদিতে যাওয়ার লগে পাটনি বাড়ি সম্পর্ক কি? আমার না, আপনার গভীর সম্পর্ক আছে। আমি কিন্তু আন্ধাও না দেন্দাও না, দেখি শুনি। ফকিরের বোনটা যে সুন্দরী সেটাও কিন্তু আমি দেখছি। দেরি হয়ে যেতেছে, আমি যাই। ও দেরি হয়ে যেতেছে, ঠিক আছে যান, তবে আমার কথাটা কিন্তু আবার ভুলে যাইয়েন না। কাল সকাল থেকে যেন আপনারে এই ঘাটের আশেপাশে আর না দেখি। যাও যাও বাকি যাও। ভাগিনা, মামু। কথা শুনবো বলে মনে হয়। না মামু, বাইক না বড়ই কড়া, এই জন্যই ভাল লাগে না। এইবার ভালো লাগাবো। কত গুণ ছিলাম? 44। দোহাই আমার, ওইসব ঘাটের ঝামেলায় তুমি নিজের জড়ায়ও না তো। ঝামেলা যে ভয় পায় সে তো একটা কাপুরুষ। আর না বুঝা যে ফ্যাসাদ করে সে হইল সবচেয়ে বোকা। আমি অত বোকা না রে জহুরা, আমার বাপজান রে আমার চেয়ে বেশি কেউ চিনে না। সে তো একটা ইজিত, আমার মার সে বিনা চিকিৎসায় মারছে, আর আমার গঞ্জের গদি করে বসায়া তোর কাছ থেকে দূরে সরাই রাখতে চায়, কিন্তু না, আর না। তবু আম্মুর ব্যাপারে তোমার বাপ জান, তুমি তার ভালো করে বুঝো। তার কানে তো তুলে দিয়ে রাখছে ওই বিলাতলি, ভালো কথা সহজে তার কান দিয়ে ঢুকে না, আর তোর তো সে দেখতেই পারে না। যাই রে, ঘাটে সবাই আমার লেগে অপেক্ষা করতেছে। এটা মুসখুস করতেছ চোখের মাঝে। ঘুম পলাইছে। বলা নেই, আমি টের পাই মাঝে তোমার ঘুম ওই আম্বুর ব্যাপারে কায়রা নিছে। কি করি কও তো বউ, আগামী জুমাবার ঘাটের ইজারা, চেয়ারম্যান নোটিশ পাঠাইছে। এর মধ্যে তোর আবার যখন তখন। মাঝে কত টাকা লাগবো? আমার কথা ভাইব না, ক না কত টাকা লাগবো? ডাক হইব তো, আম্বর ব্যাপারে জিদ ধরছে। যদি বেশি টাকা ডাকে। বিলাতালিও আম্বুর ব্যাপারে সঙ্গে আছে। তুমি এক কাজ করো, বাপজান আমার যে জমিটা দিছে সেটা বেচা দাও। না, কি কস তুই? ওই জমি তোর। এটা তুমি কি করলাম মাসি? আমি কি তোমার পর? আমি তোমার, আমার সবই তোমার। তুমি কোনো চিন্তা করো না, কাইলি গ্রাহক দেখো, জমি গেলে আমরা জমি পামু, ঘাট গেলে তুমি ঘাট পাইবা না মাসি। না না বউ, ওই জমি আমি বেচুম না। ওই জমি তোর, আমার ভবিষ্যৎ। মুরব্বীকে দোয়ায় যে সোহাগের ফুল তোর পেটে কলি বাঁধছে, 2 দিন পর তা খোলা দুনিয়ায়
রং মেলে ফুটবো, গন্ধে মাতাল হবি তুই, আমি আর জহুরা। সে ফুল বড় হইব, পাও রাখবো যে জমিতে, সেই জমি আমি বেঁচে দিতে পারি না। ঘাট ছাড়া হইলে মাসি জমিও নিরাশ হইয়া যাইব, তখন তোমার সোহাগের ফুল কি কইরা সাজা রাখবা? আম্বর ব্যাপারী, বিলাত মুদি, তগরে আমি ছাড়ুম না। কেন কেন আমি পাটনি হইলাম? কেন পাটনি হইলাম? ওই ফকিরার নাও দুইটা ভাঙ্গা দিবি। সেই দিনই তো চাইছিলাম, ওই বিলাত চাচার জন্য আমি পারলাম না, ভাল লাগে না। আরে নো টকিং, ভাবছিলাম কথায় কাজ হবে, কিন্তু ওই পাটনির পুতের তো ঘরের রক্তেরা। ওই তেরা রকটারেই মস্কাইতে হবে। ভাগিনা রুস্তম, মামু, আজকে আবার ওই দিনের মতো ফেলটুস মাইরো না। সকালেই প্রমাণ পাইবেন, চলেন চাচা। হ্যাঁ, একবার চাচা বলো, একবার মামু বলো, নো আন্ডারস্ট্যান্ডিং। আর রাখেন তো আন্ডারস্ট্যান্ডিং। মামু, সালাম আলাইকুম। হ্যাঁ, চলেন। এইবার ধরতে হইব আমার আলাল আব্বা জান রে। কারা ঘাট তো ওইদিকে, ডিঙ্গিতে ছাড়ে দিব, জলদি যান। শোনেন, ভাবি সাহেব, আপনারা আপনার মিয়া ভাই তো দুপুরে খাইতে যায় নাই। আপনি এই শরীরে কি যে করেন? মানুষটা তো না খাইয়া খাইয়া মইরা যাইবো। ভাবি সাহেব রে নিয়ে সাবধানে বাড়িতে যাইও, চিন্তা করেন না, আমি আছি। দাও খাবারটা দাও। তোর মিয়া সব কি মাঝি হইব নাকি রে? ও জহুরা, বিষয়টা কি? কি জানি, জানি না। বুঝছি, চাবিটা তুই দিছস। হ, চলো তো। আমার একটু ধরো তো মাঝি। কি সবুর আর মায়ের খবর দিমু? তোমার যেমন তর্স হয় না, জহুরা তো আছেই। কিছু হইলে আমি জহুরারে পাঠাবো। তুমি যাও তো মাঝি। এমন একটা সময় ঘাটের ইজারা নিয়ে ভেজালে পড়লাম। দেখ যাবো না ঘাটে। পাগলামি করো না তো মাঝি। আসলে আমার কপাল মন্দ, নইলে বিয়ার 7 দিন পর মা মরবো কেন? তবুও তোমার মা তো ছেলের বউর মুখ দেখা গেছে। আমার মা তো আমার দুনিয়ার আলো দেখাইয়া বিদায় নিছে। হ, আমরা দুইজনে অভাগা। দুইজন না মাঝি, ক 4 জন। 4 জন? কেমনে? তোমার আমার ছোট বোন জহুরা আর যে মেহমান আসতেছেন তিনি, আমরা 4 জনেই অভাগা মাঝি। না নাজমা, তুই আমি কষ্ট করছি, করুম, সারা জীবন করুম, কিন্তু এই জহুরা আর এই নতুন মেহমান রে কষ্ট করতে দিব না। হ্যাঁ, আমি তাহলে ঘাটে যাই। হ্যাঁ, যখন তখন হইলে আমার খবর দিস। তুমি যাও মাঝি, চিন্তা করো না, জহুরা তো আছে।
বিলাতালি এরই কয় দিনে দুপুরে ডাকাইতি কত কষ্ট করে সমিতির ঘর বানাইলো অথচ দুশ্মনে সেটারে আগুন লাগায় পুরাই দিল। চাচা হ্যাঁ দুশ্মনকে আমরা খুব ভালো করে জানি। ধরো ধরো ধইরা আমার সামনে নিয়ে আসো, আমি উপযুক্ত বিচার করি। ইয়েস কড়া পানিশমেন্ট সেটা সাইজ করে দিই। শাস্তি তো ইচ্ছা করলে হনি দিতে পারে, কিন্তু না, চলেন ফকির ভাই নতুন করে আবার সমিতি চালু করি। আমার এই পোলাটার লেগে আমি কিছু করতে পারি। চলো যাবো না, কারার গিয়ে আইতে কো। ভাইজান রে খবর দেই। না না, এমনি ঘাট ডাক করবো, লোকটা চিন্তা আছে। তুই যাবো না, কারার গিয়ে আইতে কো। ঠিক আছে আমি যাইতাছি। আমার কোনো কষ্ট হইব না মন। তুই যা। চেয়ারম্যান সাহেব ডাকতে হলে শুরু করেন। আশা করি সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। যদি কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটান তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করুন লাগবে না, ওরা ব্যক্তি ভালো মানুষ। ভাই মেয়েরা তোমরা চুপ করো, ডাক শুরু করলাম। এক লাখ এক, 1.5 লাখ, 1.5 লাখ এক, 2 লাখ, 2 লাখ এক, 2 লাখ দুই, 3 লাখ, 3 লাখ এক, 3.5 লাখ, 3.5 লাখ এক, 3.5 লাখ দুই, 4 লাখ, চার লাখ, 4 লাখ এক, 4 লাখ দুই, 4 লাখ দুই, 4.5 লাখ, 4.5 লাখ, 4.5 লাখ এক, 4.5 লাখ দুই, 5 লাখ, 5 লাখ এক, 6 লাখ। এত টাকা কই পামু? টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা আমি বুঝবো। 6 লাখ এক, 6 লাখ দুই, 6 লাখ দুই, 6 লাখ তিন, ঘাট তাহলে মাঝি সমিতির পক্ষেই থাকলো। ভাইজান ও ভাইজান কিরে কি হয়েছে? তুই এখানে কি করিস? তুমি পোলার বাপ হইছো। আলহামদুলিল্লাহ। তোর ভাবি? ভাবি ভালোই আছে। যাও তো তাড়াতাড়ি বাড়ি চলো। তুই যা, আমি আইতেছি। যা যা।